ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরল বেড়ে যাওয়া, এই সমস্যায় কিন্তু অনেক কম বয়সীরাও এখন ভুগছেন। অনেকেই আছেন যাদের বয়স আপনার দেখা যায় 30-এর নিচে বা 25-এর নিচে, আমরা কিন্তু পাচ্ছি এমন অনেকেরই আপনার কোলেস্টেরল লেভেল অনেক বেশি। রক্তে যখন আপনার কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে খুব বেশি, তখন কিন্তু আপনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগবেন, এবং যার কারণে কিন্তু এখন খুব অল্প বয়সে আমরা স্ট্রোকের যে কথাগুলো শুনে থাকি যে স্ট্রোক করছে অনেক কম বয়সীরা, সেটা কিন্তু অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণে এবং আনহেলদি লাইফস্টাইল মেনটেন করার কারণে। আপনার রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার বেশ কিছু কিন্তু কারণ থাকে। প্রথমত হলো আপনার ফুড হ্যাবিট এবং খাদ্যাভ্যাস, সেটা আপনি যদি অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট গ্রহণ করেন, অতিরিক্ত প্রসেস ফুড, ফাস্ট ফুড আপনার গ্রহণ করা হয়, তখন কিন্তু এটা খুব দ্রুত আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিবে। পাশাপাশি অনেকে আছে যারা রাত জাগেন, লাইফস্টাইল ঠিকমতো মেনটেন করছেন না, রাত জাগছেন এবং খুব লেটে সকালে ঘুম থেকে উঠছেন, সকালের নাস্তা স্কিপ করছেন, তাদেরও কিন্তু এই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এরা কখনোই খাবারটা ঠিক টাইমে গ্রহণ করে না, এবং এর পাশাপাশি এদের হয় কি এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব কম থাকে, এবং সেডেন্টারি লাইফস্টাইলের কারণে কিন্তু তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা অনেক বেড়ে যায়। আপনার যদি কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, সেখান থেকে কিন্তু আপনার হার্ট ডিজিজ, যেগুলোকে আমরা বলি আইএসটি প্রবলেম, কিন্তু হতে পারে। এর পাশাপাশি হার্টের বিভিন্ন ধরনের যে সমস্যা, সিভিডির সমস্যাও কিন্তু আপনার দেখা দিতে পারে। এই কারণে আপনার খাবার তালিকায় অবশ্যই আপনার হার্ট ফ্রেন্ডলি খাবার যেগুলো রয়েছে সেগুলো রাখতে হবে, এবং যেগুলো খুব সহজে আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ম্যাক্সিমাম কিন্তু আমরা এখন স্ন্যাক্স হিসেবে কেক, ড্রাই কেক, কুকিজ এগুলো গ্রহণ করার টেন্ডেন্সি আমাদের মধ্যে অনেক বেশি, এবং আমরা অতিরিক্ত মাত্রায় এগুলোই আসলে স্ন্যাক্স হিসেবে নিতে চাই। যার কারণে কিন্তু এগুলোতে যে পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকে, যে পরিমাণ অয়েল থাকে এবং কার্বোহাইড্রেট থাকে, এগুলো কিন্তু খুব দ্রুত আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে, খারাপ কোলেস্টেরল বাড়াবে। পাশাপাশি যে হেলদি খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করার কারণে কিন্তু আপনার ভালো যে কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে খারাপ কোলেস্টেরল যেগুলো রয়েছে সেগুলো দূর করতে চাইলে অবশ্যই আপনাকে প্রসেস ফুড, স্পেশালি সফট ড্রিঙ্কস, অতিরিক্ত কার্বোহাইড্রেট, আলু বা এখন কিন্তু আমরা পটেটো দিয়ে বিভিন্ন ধরনের আইটেম খাই, যার কারণে কিন্তু সেটা আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়। আপনি যদি ব্যালেন্স ডায়েট গ্রহণ করেন, যেখানে আপনার জন্য যতটুকু প্রয়োজনীয় ততটুকু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকবে, ভিটামিনস, মিনারেলস থাকবে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ভাজা মাছ, মাংস বা খুব স্পাইসি যে মাছ, মাংস ভুনা, সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা যত কম স্পাইসি খাবার খাবো ততই কিন্তু আমাদের কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করবে। পাশাপাশি অয়েলের যে মেজারমেন্ট, আমরা বলি সারা মাসে একজন সুস্থ মানুষের জন্য 1/2 লিটারের বেশি তেল রান্নায় ব্যবহার করা উচিত না। এটাও কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করবে। দেশীয় যে ফ্রুটস যেগুলো রয়েছে, সিজনাল ফ্রুটস পাওয়া যায়, এক্সেপ্ট আপনার আম, কাঁঠাল, কারণ আম, কাঁঠাল কিন্তু যাদের কোলেস্টেরল লেভেল অনেক বেশি তাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়। তো যে কারণে সিজনাল যে ফ্রুটস, অন্য যে ফ্রুটস যেগুলো আছে বা আরও যে ফল যেগুলো পাওয়া যাচ্ছে, পেয়ারা পাওয়া যাচ্ছে, আমলকি পাওয়া যায়, বড়ই পাওয়া যায়, আনারস আছে, তরমুজ আছে, এগুলো আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন। বেশ কয়েকটা কালারের সবজি মিক্সড করে একসাথে রান্না করতে পারেন। এগুলো কিন্তু দেখা যায় খুব সহজে আপনার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে। যারা দুধ জাতীয় খাবার বেশি গ্রহণ করেন, কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তারা চেষ্টা করবেন লো ফ্যাট মিল্কগুলো গ্রহণ করার জন্য, অথবা টক দই আছে সেটা গ্রহণ করার জন্য। অতিরিক্ত মাত্রায় যদি আপনি ফুল ক্রিম মিল্ক গ্রহণ করেন, সেটাতে যে পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দিতে সাহায্য করবে। ট্রান্সফ্যাট যদি আপনি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন, ট্রান্সফ্যাটযুক্ত খাবার, সেটাও কিন্তু আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াবে। তো এই জন্য পুষ্টিকর খাবার, আপনার কম তেল মশলাযুক্ত খাবার, তাজা শাকসবজি, ফলমূল, স্পেশালি বাদাম, এগুলো যদি আপনারা নিয়মিত গ্রহণ করেন তাহলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন।